আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবচেয়ে সহজেই খুবই কম সময়ে মজাদার আমের ফলির আচার তৈরি করে দেখাবো। এর জন্য আমরা দেখুন কতগুলো আমের ফলি নিয়েছি। ফলিগুলোকে আমরা সবার প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর ভিতরে কোনো ধুলাবালি না থাকে। আমরা কয়েকবার পানিটাকে চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নেব। ফলিটা ধোয়া হয়ে গেলে আমরা এটাকে পানিতে ভিজিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। তো দেখুন আমরা এতে আবারও পরিষ্কার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে এভাবেই 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব, যাতে ফলিটা ভিজে ভালোভাবে নরম হয়ে যায়। তারপর আমরা একটা কড়াইয়ে পানি নিয়ে নেব, তাতে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা ফলিগুলোকে দিয়ে দেব। ফলিগুলোকে দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে লবণ। তো দেখুন আমরা এখানে একে একে 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমরা এই আচারটাতে চিনি ব্যবহার করব না, আমরা এতে দিয়ে দিলাম স্যাকারিন। আমরা দেখুন ছোট 6 থেকে 7 টুকরা স্যাকারিন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্যাকারিন না থাকে আপনারা এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ফলিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা এটাকে কিন্তু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে ফলিটা একদম নরম হয়ে যায়। তো ভালোভাবে নরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটাকে আমরা আমের ফলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া। আমরা শুকনো মরিচটাকে আগে তেলে তারপর এটাকে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম। মরিচটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ সেদ্ধ করার পর আমরা এতে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়েই নামিয়ে নিলে কিন্তু তৈরি আমের ফলির খুবই সুস্বাদু আচার। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।